করাইল বস্তিতে দানের শীষের পক্ষে আমরা প্রচারণা চালিয়েছি। আপনারা জানেন যে ঢাকা 17 আসনে প্রার্থিতা দানের শীষের পক্ষে প্রার্থিতা করছেন জনাব তারেক রহমান। তো আমরা সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক রেসপন্স পেয়েছি, পজিটিভ ফিডব্যাক পাচ্ছি এবং তারা ব্যাপক আগ্রহী। বিশেষ করে দেশনায়ক জনাব তারেক রহমান তিনি দেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলির ব্যাপারে কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে, উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা নানান বিষয় জানতে চায়, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা হেলথ কার্ড বা কর্মসংস্থানের যে ব্যাপারগুলি বা শিক্ষার সে ব্যাপারগুলি কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ রয়েছে। তো আজকে আমরা করাইল বস্তিতে সারাদিন প্রচারণা করছি ফ্যামিলি কার্ডের বিষয়ে। সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলেছি, ডোর টু ডোর আমরা প্রচারণা করেছি এবং তাদের খুব রেসপন্স পাচ্ছি। আপনারা জানেন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছেন ঢাকা 17 আসনে, দানের শীষে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, তিনি বিভিন্ন আবল তাবল বকছেন। আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারা ভোটারদের কাছে না গিয়ে নানামুখী সমালোচনা করছে, চরিত্র হননের চেষ্টা করছে। এবং একটা জায়গায় আমরা দেখেছি যে দানের শীষের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি বলছেন যে তিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এবং মূলত তিনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এই বলে কিন্তু বাঁচতে চাচ্ছেন, মূলত তার নিজস্ব কোনো পরিচয় নেই। আপনারা জানেন যে সারা দেশে জামাত শিবির নির্বাচনী প্রচারণায় তারা বিভিন্ন কূটকৌশলে আশ্রয় নিচ্ছে। তারা হয়তো কখনো বিকাশ নাম্বার চাচ্ছে, আবার কখনো জান্নাতে যাওয়ার তারা বিভিন্ন লাইসেন্স দিয়ে দিচ্ছে। তো এগুলি হচ্ছে একটি মুনাফিকি চরিত্র। মূলত জান্নাতে যাওয়ার যে টিকিট, সেটা তো জামাত শিবিরের হাতে নেই বা এটা কারো হাতে নেই, এটা সম্পূর্ণ মহান রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। তো জামাত শিবির এরকমই এই স্বাধীনতা বিরোধী শক্তি, তারা বাংলাদেশের জন্মে বিরোধিতা করেছে। এখন জামাত শিবির বা একটি দল দাঁড়িপাল্লা নামে যারা ভোট করছে, তারা চায় আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করবে। আমরা আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ঢাকা 17 আসনে বিএনপির প্রার্থী জনাব তারেক রহমান তিনি টিএনটি মাঠে একটি জনসমাবেশে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আগামীতে তিনি নির্বাচিত হলে এই করাইলবাসীদের জন্য করাইল বস্তিতে তিনি একটি বহুতল ভবন করবেন এবং সেখানে যে আবাসন সংকট আছে সেই সংকট দূর করবেন, সবাইকে একটা করে ফ্ল্যাট দিবেন, চিকিৎসা বা স্বাস্থ্যের যে সমস্যা আছে সে দূর করবেন, মাদক সমস্যা দূর করবেন।